অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খেয়েছি। এত মজা, এত মজা! অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনারা কি এটা চিনতে পারছেন এটা কি? এটা হচ্ছে কচুর ডাক। যেহেতু গলা চুলকায় আমি কিন্তু অল্প গরম পানিতে এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পানি ঝরতে দিব। তারপর আমি আ চুলার মধ্যে কড়াইয়ে তেলের মধ্যে কিছুটা আমি পেঁয়াজ দিয়েছি। তার মধ্যে আমি এটা অবশ্যই চেপা শুটকি দিয়ে ভর্তা করছি। আর আপনারা যদি চেপা শুটকি না থাকে অন্য কিছু অন্য শুটকি দিয়েও ভর্তা করতে পারেন। খুব বেশি মসলা লাগছে না এখানে। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আমি কিছু শুকনা মরিচ ফেলে দিয়েছি। তার মধ্যে বেশি করে একটু রসুন বাটা দিবেন। রসুন বাটাটা শুটকির জন্য একদম শুটকির একদম প্রধান উপকরণ। এটা না দিলে আসলে খাওয়াই যাবে না। তারপর যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কচুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমি কিছুটা সময় এটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কষানো হয়ে গেলে এটা কিন্তু আমি চামচ দিয়ে বা আপনারা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো থেতলে এটাকে ভর্তা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ? আমি একদম কষায়, কষায় এটাকে ভর্তা করেছি। আর এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। তার মধ্যে গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তারপর আবারও ঢেকে দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। কষানো, কষানো করেই রান্না করতে হবে। কারণ এই রান্নাটাই এরকম পানি দেওয়া যাবে না। কুঁচো থেকেই পানি উঠে যাবে। তারপর আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে একদম ঘোটা করে নিয়েছিলাম। তারপর এটা তেলের মধ্যে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। বাস এইভাবে করলেই আপনার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এই ভর্তাটা যে খাবে সে কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। কেউ যদি না খান অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছিল। খেতে অসাধারণ, দুর্দান্ত! এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।